এখন জামায়াত যেটা বলার চেষ্টা করতেছে যে টুইটার বা জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে, সেটা কি তারা প্রমাণ করতে পারছে? খালেদা জিয়ার ব্যাপারে বিএনপির যত আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ছিল জামায়াতে ইসলামের। আপনি যাদের ভোট চাচ্ছেন, যেই নারীর ভোট চাচ্ছেন, সেই নারীকেই আপনি বলতেছেন যে তারা পুরুষের সমকক্ষ না। স্যাড বা ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের একটা বিতর্কিত মন্তব্যকে নিয়ে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে গতকালকে রাতে টুইটার বা এক্স হ্যান্ডেলে জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব একটা চূড়ান্ত বিতর্কিত মন্তব্য করছেন। যদিও তিনি বা তার দল জামায়াতে ইসলামের তরফ থেকে বলা হয়েছে যে এটা আসলে হ্যাক করা হয়েছে তার অ্যাকাউন্ট, তার ফলেই এই ধরনের একটা অযাচিত মন্তব্য সেখান থেকে আসছে। মন্তব্যটা হইল জামায়াতের আমির সরাসরি তার ভাষায় স্পষ্টভাবে লেখছেন যে কর্মজীবী মহিলারা যে যায় এবং তাদের যে এই যে কর্মযোগ্যতা, তারা যে বাইরে গিয়া কর্মযজ্ঞ চালায়, এইটা একটা কাইন্ড অফ প্রস্টিটিউশন, মানে এইটাও এক ধরনের পতিতাবৃত্তি। স্বাভাবিকভাবেই জামায়াতের আমির, যেই জামায়াত ইসলাম এবার নির্বাচনে প্রধান একটা দল হিসাবে নির্বাচন করতেছে, সেই দলের আমির যখন এই ধরনের একটা মন্তব্য করেন, সেটা স্বাভাবিকভাবেই সারা দেশে ব্যাপক মাত্রায় আলাপ আলোচনা তৈরি করছে। এখন জামায়াত যেটা বলার চেষ্টা করতেছে যে টুইটার বা জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে, সেটা কি তারা প্রমাণ করতে পারছে? এই পোস্টটা বেসিক্যালি দেওয়া হয়েছিল যখন তার 9 ঘন্টা পরে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়, এবং আলাপ আলোচনা শুরু হওয়ার পরে জামায়াতের তরফ থেকে বলা হয় যে টুইটার বা জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। স্বভাবতই আমরা জানি যে টুইটার বা এক্স হ্যান্ডেল যখন ভেরিফাইড থাকে সেইটা হ্যাক করা ইজি না, এবং তারপরে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করছেন এরকম দাবি করতেছেন, তখনও কিন্তু আপনারা বলতে পারেন নাই যে এই কারণে হ্যাক হয়েছে বা আমাদের প্রমাণের জায়গাটা এইটাই। ফলে স্বাভাবিকভাবেই আমরা টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কখনোই, ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কখনোই কোনো ধরনের ঘটনা দেখতে পাই নাই। উপরন্তু আপনারা যখন প্রমাণ দিতে পারেন নাই, ফলে বিশ্বাসযোগ্যতার জায়গায় আমরা ধরেই নিতে পারি যে আপনারা পরবর্তীতে যখন অনেক আলাপ আলোচনার জন্ম দিয়ে ফেলছেন, এই ধরনের একটা বিতর্কিত অযাচিত মন্তব্য কইরা কর্মজীবী নারীদেরকে পতিতার বা পতিতাবৃত্তিতে যুক্ত তারা এই ধরনের কথাবার্তা বইলা, একই সঙ্গে পতিতাদেরকেও বা পতিতাবৃত্তিতে যারা যুক্ত তাদেরকেও অপমান করার মধ্যে দিয়া যখন এই ধরনের একটা বিতর্ক জন্ম দিয়ে ফেলছেন, তখন আপনারা মেবি সেই জায়গা থেকে নিজেদেরকে উইথড্র করতে চান। আপনারা নিশ্চয়ই দেখছেন যে তার কিছুদিন আগে বা 2-3 দিন আগে আল জাজিরার সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমান সাহেবের একটা লম্বা সাক্ষাৎকার গেছে, এবং সেখানে তার সাক্ষাৎকারের 2টা পয়েন্ট খুবই জোরালোভাবে সামনে উঠে আসছে। সেখানে আল জাজিরার সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের দলে একজনও নারী প্রার্থী নাই কেন? তখন জামায়াতের আমির বলছেন যে এখনও সে বাস্তবতা তৈরি হয় নাই, তারা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু যখন প্রিপারেশন নেওয়া সম্ভব হবে বা পূর্ণ হবে তখন তারা আসলে নারী প্রার্থী দিতে পারবেন। আল জাজিরা সাংবাদিক জামায়াতের আমিরকে জিজ্ঞাসা করছিলেন যে আপনাদের দলে কখনো কোনো নারী প্রধান হইতে পারবেন কিনা? তখন জামায়াতের আমির স্পষ্টভাবে বলছেন যে জামায়াতে ইসলামে কখনো কোনো নারী প্রধান হবে না। ফলে স্বাভাবিকভাবেই তিনি যেটা ক্লিয়ার করছেন যে জামায়াত এমন কোনো বাস্তবতায় কখনোই যাবে না যে তার আমির একজন নারী। এবং আপনারা খুব ভালোভাবেই জানেন জামায়াতের যে মুজলিসের শুরা বা তাদের যে প্রধান নেতাদের যেই সেই কমিটি, সেই কমিটির মধ্যেও আসলে কোনো নারী নাই। হাস্যকরভাবে আমরা জানি যে এই জামায়াতে ইসলাম কিন্তু বিএনপির সঙ্গে জোট করছে, এবং বিএনপির সঙ্গে যখন জোট করছে তখন বিএনপির প্রধান নেতা কিন্তু খালেদা জিয়া ছিলেন, এবং তিনি একজন নারী, তার আন্ডারেই কিন্তু জামায়াতে ইসলামের একটা দীর্ঘ রাজনীতি। আমার প্রশ্নটা হচ্ছে যে জামায়াত যখন বাংলাদেশে এই ধরনের নির্বাচন করতেছে এবং আমাদের সংবিধান নারী ও পুরুষকে যখন কমপ্লিটলি একটা সমতা দেয়, আমাদের সাংবিধানিক অধিকারের জায়গায় যদি আমরা কথা বলি, নারী আর পুরুষ সেখানে কমপ্লিটলি সমান, সেই জায়গায় ভোটের রাজনীতিতে জামায়াত বা যে কোনো দল কোনোভাবেই কি বলতে পারে কি না যে আমাদের নারীরা আসলে পুরুষদের সমান না, বা আমাদের নারীরা বাচ্চা উৎপাদন করে ফলে তারা নেতা হইতে পারবে না? আপনি যাদের ভোট চাচ্ছেন, যেই নারীর ভোট চাচ্ছেন, সেই নারীকেই আপনি বলতেছেন যে তারা পুরুষের সমকক্ষ না। আমাদের বাংলাদেশের যে এক্সিস্টিং আইন বা সংবিধান তার অনুসারে তো এই কথা আপনি বলতে পারেন না। কিন্তু খুবই হাস্যকরভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনের বা নির্বাচন সংক্রান্ত যেসব আইন আছে, সেই সব আইন দিয়ে কোনোভাবেই জামায়াতে ইসলামের আমিরের বা জামায়াতে ইসলামের এই জাতীয় বক্তব্যকে ধরা যাইতেছে না বা আইনের মুখোমুখি তাকে করা যাইতেছে না।
কিছুদিন আগে আরেকটা ঘটনাও ঘটছে, সেটা জামায়াতের সঙ্গে না। জামায়াতের যে 11 দলীয় জোট ছিল, সিট ভাগাভাগির কারণে যেই দলটা সেখান থেকে চলে গেছে, হাত পা খামারকা বা চরমনাই পীরের যেই দল, সেখানেও একটা অদ্ভুত রকমের একটা ঘটনা ঘটছে। ডিবিসি নামে যে টেলিভিশনটা আছে, সেই টেলিভিশনের একটা অনুষ্ঠান ছিল জনতার দরবার নামে। সেই জনতার দরবারে মনীষা চক্রবর্তী, তিনি বরিশালের একজন ক্যান্ডিডেট, আপনারা নিশ্চয় মনীষা চক্রবর্তীকে চিনেন। তাকে অনুষ্ঠানের মাঝপথে স্টেজ থেকে নেমে যাইতে হয়েছে ডিবিসির অনুরোধে, যে চরমনায় পীরের যেই প্রার্থী বা চরমনায়ের যে প্রার্থী, হাতপাকামার্খা যে প্রার্থী, ইসলামিক দলের যে প্রার্থী, তারা আসলে মনীষা চক্রবর্তী যতক্ষণ স্টেজে আসেন ততক্ষণ তারা স্টেজে উঠবেন না। ফলে একটা ভোটের মাঠে আমাদের নির্বাচন সংক্রান্ত এমন কোনো আইন বা বিধিমালা নাই যার মাধ্যমে আমরা আসলে এই ধরনের টোটালি অসাংবিধানিক যে কার্যক্রম সেগুলোকে আমরা জিজ্ঞাসা করতে পারি বা তাদেরকে আইনের আওতায় আনতে পারি। এবং জামাতে ইসলামের এই যে দ্বিচারিতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আবুল আলা মওদুদীর যেই বিখ্যাত যেই বক্তব্য ছিল যে তারা লিবারেল ডেমোক্রেসিকে বিশ্বাস করে না, কিন্তু লিবারেল ডেমোক্রেসির একটা উইং অর্থাৎ ইলেকশনকে তারা ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় গিয়া তারা যে কোনো মূল্যে এই লিবারেল ডেমোক্রেসি নস্যাৎ করবে এবং ইসলামী খেলাফত বা ইসলামের আইন বা আল্লাহর আইন বা কোরআন সুন্নাহর আইন সেটা তারা বাস্তবায়ন করবে। যাই হোক, আমি জামায়াতের আমিরের যেই বক্তব্য, অর্থাৎ কর্মজীবী নারীদেরকে যে তিনি পতিতাবৃত্তির একটা অন্য রূপ হিসাবে ব্যাখ্যা করছেন বা আখ্যায়িত করছেন, সেইটার কয়েকটা কারণ নিয়ে একটু আলাপ করতে চাই। প্রথমত, হিজাব নামক একটা পারসেপশন মেবি ভোটের আগে জামায়াত জোরে সোরে তৈরি করতে চাইতেছে। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এবার অলরেডি অনেক মাত্রায় নকল ভোট কাস্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং এই নকল ভোট কাস্ট হওয়ার ক্ষেত্রে হিজাব একটা অন্যতম টুলস। অনেক রাজনীতিবিদরা এই ব্যাপারে অলরেডি প্রশ্ন তুলছেন যে নারীরা যদি হিজাব নিয়ে যান, সেই হিজাব খোলার ব্যাপারে হয়তো অনেক ধরনের সামাজিক বা নৈতিক বিধিনিষেধ বা বাধা তৈরি হইতে পারে। ফলে এরকম হইতেই পারে যে হিজাব পইরা একজন নারী বা জামায়াতে ইসলামের একজন নারী অনেকগুলা ভোট কেন্দ্রে অনেকবার ভোট দিতে চাইতে পারেন, এবং জামায়াতের রাজনীতি মানে হিজাব, এবং জামায়াত আসলে হিজাব দিয়ে আগামী নির্বাচনে একটা বড় ধরনের ফলাফল তৈরি করতে চায়। দ্বিতীয়ত, জামায়াত আমিরের এই বক্তব্য একটু খেয়াল করেন, এই বক্তব্যটা কিন্তু ফেসবুকে না বা টুইটার বা এক্স হ্যান্ডেলে। তার কারণ হচ্ছে এটার মধ্যে দিয়ে তারা এক ধরনের আন্তর্জাতিক কাউকে কিছু বলার চেষ্টা করতেছে। আপনারা জানেন যে ভারতে বর্তমান যে সরকার, যে বিজেপি সরকার, তারা কিন্তু একটা মেরুকরণের রাজনীতি করে, এবং বাংলাদেশের ব্যাপারে তাদের প্রধান আগ্রহ হচ্ছে এখানেও একটা মেরুকরণের রাজনীতি তৈরি হবে, এখানেও একটা ইসলামিক শরিয়া বা একটা ইসলামী উগ্রপন্থা বা দক্ষিণপন্থার উত্থান এখানে হবে, যেটাকে পুঁজি করে বিজেপি তার দেশে বা ইন্ডিয়ায় তার রাজনীতিটাকে আগায় নিয়ে যাবে। ফলে টুইটার বা এক্স হ্যান্ডেলে জামায়াত আমিরের এই বক্তব্য, সেটা কি বিজেপিকে একটা পুঁজি আকারে দেওয়ার জন্যই কিনা, সেটাও আমাদের ভাববার বিষয় আছে। আগামী এপ্রিলে বা মার্চে বা মেতে তো পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেটা ডিজলভ হয়ে যাচ্ছে, ফলে মার্চ বা এপ্রিলে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিধানসভা ইলেকশন আছে, এবং বিজেপি কিন্তু ভয়াবহ মাত্রায় সেখানে ঢোকার জন্য চাইতেছে, এবং সেখানে অবশ্যই তারা জামায়াতে ইসলামের যে বাংলাদেশে অবস্থান, জামায়াতে ইসলামের যে রাজনীতি, বাংলাদেশে একটা ইসলামী উগ্রপন্থার উত্থান হচ্ছে, এই ধরনের বিষয়গুলোকে তারা পুঁজি করবে। ফলে আমরা এরকম ধারণা করতে পারি যে তারা আসলে বিজেপির সঙ্গে একটা দ্বিপাক্ষিক একটা চুক্তির ভিত্তিতে তারা আসলে এই হিজাবের প্রশ্নটা বা হিজাব বা নারীরা কর্মজীবী হওয়া মাত্রই তাদের একটা পতিতাবৃত্তিতে যুক্ত হওয়ার মতো এই ধরনের বক্তব্যকে তারা আসলে বিজেপির হাতে তুলে দিচ্ছে, যাতে বিজেপি সেটাকে ব্যবহার করে তার দেশে অর্থাৎ ভারতে তার রাজনীতি আগায় নিয়ে যাইতে পারে। তৃতীয়ত, আমরা জামায়াতের আমিরের যে বক্তব্য এবং তার নানা সময়ে নানান যেই বক্তব্য, সেগুলো যদি আমরা দেখি, তার মধ্যে অলওয়েজ একটা দ্বিচারিতা, অলওয়েজ একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাই। একদিকে তিনি কয়েকবার বলার চেষ্টা করছেন যে বর্তমান যে জামায়াতে ইসলাম, সেই জামায়াতে ইসলাম আসলে আর মওদুদীর জামায়াতে ইসলাম না, এই ধরনের একটা বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করতেছেন। মওদুদী যেখানে কমপ্লিটলি নারী নেতৃত্বকে মানা করছেন, সেই জায়গায় আল জাজিরায় কিন্তু আবার শফিক সাহেব বলছেন যে তারা প্রিপেয়ার করতেছেন যে নারীর প্রার্থী তারা দিবেন। অন্যদিকে এই জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব আরেক জায়গায় বলছেন এবং তরুণদেরকে উদ্দেশ্য কইরা যে আপনারা স্ত্রী হিসাবে কামলা নিয়ে আইসেন না, মানে তিনি বলতেছেন যে যারা কর্মজীবী নারী তারা কামলা, কোনোভাবেই নারী নেতৃত্ব মানে প্রধান হতে পারবে না, আল্লাহ তাদেরকে সেভাবে বানায় নাই। অন্যদিকে আবার তিনি বলতেছেন যে মওদুদীর ইসলাম থেকে জামায়াতে ইসলাম সরে আসতেছে। ফলে এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এইটা একটা মুখ্য প্রশ্ন। আমি মনে করি যে জামায়াতে ইসলামের মধ্যেও এই ডাবল স্ট্যান্ডার্ডটা এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক জায়গা আসলে
তৈরি করছে এবং জামাতের মধ্যে একটা ভয়াবহ রকমের অন্তর্দ্বন্দ্ব নিশ্চয়ই তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে জামায়াতের আমির যে ডিফিকাল্টিস ফেস করতেছেন সেটা হচ্ছে বাংলাদেশের সমাজ বাস্তবতায় ভোটের রাজনীতিতে আপনি কখনোই এখানকার যে মিডল ক্লাস বা চলাচলতি যেসব ভ্যালু ব্যবস্থা আছে সেটাকে আপনি অতিক্রম করে যাইতে পারবেন না। অন্যদিকে আপনার দলে এরকম কট্টর তরুণ বা কট্টর রাজনৈতিক জায়গা আছে যার ফলে আপনাকে বলতে হচ্ছে যে কর্মজীবী নারী মাত্রই সেটা পতিতাবৃত্তির একটা অন্য রূপ। আমরা জানি না যে আগামী নির্বাচনের ফল কীরকম হবে, তবে যেরকমই ফল হোক বর্তমান আমির আগামী কয়েকদিন পরে আর থাকবেন কিনা বা তিনি থাকতে পারবেন কিনা বা থাকার জন্যই তিনি আসলে এই ধরনের কট্টর কথাবার্তা বলতেছেন কিনা বা ডাবল স্ট্যান্ডার্ড তিনি মেনটেন করতে চাচ্ছেন কিনা, দুই কুল রক্ষা করতে চাচ্ছেন কিনা, সেই প্রশ্ন আমরা করতে পারি। লাস্টলি আমি যেটা বলে আজকের আলাপ শেষ করব সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামের কাছে আমার প্রশ্ন, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার স্ত্রীও একজন চিকিৎসক পরিচয় দেন, তিনি তো একজন কর্মজীবী মহিলা, তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অন্যদিকে আপনি খালেদা জিয়ার সঙ্গে বা আপনার দল খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করছে এবং আমি যদি এই কথাও বলি সেটাও ভুল হবে না যে জামায়াতে ইসলাম যে আজকে টিকে আছে সেটা খালেদা জিয়ার কারণে। এবং কিছুদিন আগে খালেদা জিয়া যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন জামায়াতে ইসলামের রাজনীতি আমরা দেখছি খালেদা জিয়াকে নিয়ে, মানে খালেদা জিয়ার ব্যাপারে বিএনপির যত আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ছিল জামায়াতে ইসলামের। ফলে সেই খালেদা জিয়া একজন কর্মজীবী খালেদা জিয়ার ব্যাপারে জামায়াতের আমির বা আপনার শফিকুর রহমান সাহেবের কি মূল্যায়ন? আপনি যদি তাকেও একজন পতিতাবৃত্তিতে যুক্ত বা পতিতাবৃত্তির অন্য একটা রূপ খালেদা জিয়া সেরকমভাবে আপনি ব্যাখ্যা করতে চান বা ব্যাখ্যা করেন যদি, সেটাও নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে। এই ধরনের দ্বিচারিতা, যে দ্বিচারিতার উপর জামায়াত ইসলাম দাঁড়াই আছে এবং যে দ্বিচারিতাকে আগামী নির্বাচনের মূল উপপাদ্য হিসাবে তারা হাজির করতেছে, আমি বলতে চাই যে এইটাকে কেন্দ্র করে জামায়াতে ইসলাম আগামী নির্বাচনে কখনোই ভালো করবে না। কারণ মানুষ একটা সলিড নিউট্রাল হোক বা না হোক একটা নির্দিষ্ট ডিরেকশন চায়। আপনারা যদি মানুষকে বা ভোটারদেরকে সেই নির্দিষ্ট ডিরেকশনটা না দিতে পারেন, আগামী নির্বাচনে আপনারা কোনোভাবেই ভালো করবেন না।